এত বড় একটা ঝোলা নিয়ে গেছিলাম যে সোনাঝুরি হাট থেকে যা কিছু শপিং করবো এই ঝোলার মধ্যে রাখবো, বাট এটা আমাদের কাছে কম পড়ে গেছে। আমরা এতটাই কেনাকাটা করেছি, প্রচুর কেনাকাটা করেছি, কারণ ওখানকার জিনিসপত্রের দাম প্রচুর কম। অনেক কম দামে জামদানি কুর্তি দেখেছি, আর যেটার দাম পড়েছে 225 টাকা ফ্রন্ট সাইড, এটা আর এটা হচ্ছে ব্যাক সাইড, মাত্র 150 টাকা। ব্যাগগুলো কিন্তু ভীষণ সস্তা, মাত্র 100 টাকায় কিন্তু এই স্লিং ব্যাগগুলো পাওয়া যাচ্ছিল। এই একটা পাঞ্জাবি গুলো নিয়ে এসেছি, যেগুলো মাত্র 50 টাকা করে পড়েছে। ব্যাগটা নিয়েছি আমার জন্য, ব্যাগটা কিন্তু বেশ ভালো বড় নেওয়া হয়েছে। এই হচ্ছে একটা লেদারের টোট ব্যাগ নেওয়া হয়েছে। তো সোনাঝুরি হাট থেকে এই সব কিছু কেনাকাটা করে এনেছি। আমি নেক্সট দিন এই ভিডিওটা শ্যুট করছি, আর অনেক কিছু কেনাকাটা করেছি, প্রচুর জিনিস কেনাকাটা করেছি যা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। তো চলো তোমাদের সাথে এবার শেয়ার করে দিই যে কি কি জিনিস আমি কিনে এনেছি। সোনাঝুরি হাট থেকে দেখে নিচ্ছে এক বিছানা ভর্তি জিনিসপত্র কিনে এনেছি। আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে কি কি জিনিস সোনাঝুরি হাট থেকে কিনেছি। তাছাড়াও আমরা কিছু জিনিস কিছু ব্যাগ আমরা সৃজনী শিল্প গ্রাম থেকেও কিনেছি। সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো যে শান্তিনিকেতন থেকে কি কি কেনাকাটা করলাম। গিফটিং আইটেমের জন্য কিছু জিনিস আমরা কিনেছিলাম সোনাঝুরি হাট থেকে। সেটা হচ্ছে এই মাটির কিছু জিনিস, তবলা, তারপর হচ্ছে একতারা, আর হচ্ছে ঢোল। তোমাদের প্যাকেট দেখতে আরো সুবিধা হবে। এরকম ছোট ছোট কিছু হোম ডেকোরের জন্য তবলা নিয়েছি, 10 পিস মতো নিয়েছিলাম বলে এগুলোর দাম অনেক কমে আমরা পেয়েছি। আর এই হচ্ছে ঢোল, আর এই হচ্ছে একতারা রাখবার জন্য। এগুলোর প্রাইস নিয়েছিল 33 টাকা করে। তো 10 পিস নিয়েছিলাম আমরা, আমাদের দাম পড়েছিল 330 টাকা। টোটাল ওভারঅল দামটা পড়েছিল। এত বড় একটা ঝোলা নিয়ে গেছিলাম। এই ঝোলাটা ভেবেছিলাম যে সোনাঝুরি হাট থেকে যা কিছু শপিং করবো এই ঝোলার মধ্যে রাখবো, বাট এটা আমাদের কাছে কম পড়ে গেছে। আমরা এতটাই কেনাকাটা করেছি। আমরা শুধু নয়, ওখানে যেসব মানুষরা ঘুরতে গেছে সবাই প্রচুর কেনাকাটা করেছে, কারণ ওখানকার জিনিসপত্রের দাম প্রচুর কম। যাই হোক, আমি তোমাদের ফার্স্ট আইটেম দেখিয়ে দিলাম গিফটের জন্য। এগুলো আমরা গিফটের জন্যই নিয়ে এসেছি। আর সেকেন্ড আইটেম হচ্ছে গিফটিং এর জন্য নিয়ে এসেছি, সেটা হলো হচ্ছে এই পার্স। এই পার্টস গুলো নিয়ে এসেছি, যেগুলো মাত্র 50 টাকা করে পড়েছে, ইউজ করা যাবে। তোমাদের একটা জাস্ট আমি খুলে দেখাচ্ছি। এই হচ্ছে ভেতরে জায়গা, অনেকটা বড়। তার সাথে এখানে একটা চেন আছে, আর এখানে একটা কম্পার্টমেন্ট আছে। এই হচ্ছে মাত্র 50 টাকা করে, এবং সামনেও একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে। বড় এবং এরকম হাতে ক্যারি করা যাবে, কিংবা এটা পেন্সিল ব্যাগ হিসেবেও ক্যারি করা যাবে। ভীষণ ভালো লেগেছে আমার, তাই জন্য এটা আমি 4খানা নিয়েছি, এখন 3খানা আছে। এই যে এই 3টে নিয়েছি, একটা শুধু একটু আলাদা প্রিন্টের, 3টে নিয়েছি। এগুলোর দাম পড়েছে আমার 50 টাকা করে। কিছু গিফটিং এর জন্য এইসব কিছু কেনা হয়েছে। যিনি শিল্পগ্রামে গেছিলাম সেখান থেকে কয়েকটা জিনিস কিনেছি। তার মধ্যে হচ্ছে আমি এই ব্যাগটা নিয়েছি আমার জন্য। ব্যাগটা কিন্তু বেশ ভালো বড়। এখানে এই ব্যাগগুলোর আমি দাম জিজ্ঞেস করেছিলাম কত করে, দেখতেই পাচ্ছ। এই একটা ভেতরে জায়গা, তার সাথে একটা ল্যাপটপ রাখবার জায়গা আছে। আমি জানি না আদৌ এখানে ল্যাপটপ রাখতে পারবো কিনা। যাই হোক, তার সাথে এই সামনে একটা চেন আছে, এই হচ্ছে একটা চেন, আর এখানে একটা চেন আছে, এই হচ্ছে একটা চেন। এটা এইটুকু, এই যতটুকু এইটুকু। আর বোতল রাখবার জন্য এখানে একটা জায়গা আছে, এই যে দেখো বোতল একটা আছে, এখানে জায়গা। ঠিক আছে, এটার দাম পড়েছিল মাত্র 280 টাকা। আর এখানে আমি যখন জিজ্ঞেস করছিলাম কত দাম, এগুলোর দাম বলছিল 450 টাকা করে। তো অনেক কমে এই ব্যাগটা আমি পেয়ে গেছিলাম, তাই আমি এই ব্যাগটা নিয়েছি। বাবাও দুটো ব্যাগ নিয়েছে। এই জিন্সের ব্যাগ বাবা নিয়েছে, একটা হচ্ছে এই জিন্সের ব্যাগ, এটার দাম পড়েছিল 150 টাকা করে। আর একটা হচ্ছে এই একটা ব্যাগ, এই দুটো ব্যাগ নিয়েছিল 150 টাকা করে পড়েছে। এই ব্যাগটা লেদারের একটা ব্যাগ, যেটা হচ্ছে এটা একটা কম্পার্টমেন্ট, এটা একটা আলাদা কম্পার্টমেন্ট, পুরো একদম ফুল এতটা ঢোকানো যাবে। আবার এই একটা কম্পার্টমেন্ট, আবার এই একটা কম্পার্টমেন্ট, 3খানা কম্পার্টমেন্ট আছে। এই ব্যাগগুলো কিন্তু ভীষণ সস্তা, মাত্র 100 টাকা কিন্তু এই স্লিং ব্যাগ, হাতলটা বলতে পারো, ব্যাগের যে হাতলটা হয় সেটা এতটা বড়। এগুলোর দামও প্রচন্ড সস্তায় পেয়েছি। নেওয়া হয়েছে এই হচ্ছে একটা লেদারের টোট ব্যাগ নেওয়া হয়েছে, যেটা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর দেখতে, ব্ল্যাক কালারের উপর। এর হ্যান্ডেলটা কিন্তু অনেকটা বড়। এটার প্রাইস আমরা অনেক কমে পেয়েছি, এটা 450 টাকায় নেওয়া হয়েছে। এটা নিয়ে বাবা যা গল্প, কিছু আর বলবার নেই। এটার ভেতরটা আমি তোমাদের দেখিয়ে দিই। ভেতরটা কিন্তু এত বড় জায়গা আছে, তার সাথে এই একটা কম্পার্টমেন্ট আছে, আর হচ্ছে এখানে একটা হিডেন চেন আছে, তার সাথে আবার ব্যাক সাইডে একটা চেন আছে। এটা ব্যাক সাইড হিসেবে যেদিকে ইচ্ছে ইউজ করা যাবে। ব্যাগের কালেকশন দেখিয়ে দিয়েছি, যেগুলো আমরা সৃজনী শিল্পগ্রাম থেকে নিয়েছিলাম। সোনাঝুরি হাট থেকে কিনিনি, শুধু সৃজনী শিল্পগ্রাম থেকে ব্যাগ কেনাকাটা করেছি।
এরপর আমি তোমাদের দেখাচ্ছি সোনাঝুরি হাটে ঢোকবার মুখে মায়ের জন্য এই ব্লাউজটা চুজ করে কিনেছিলাম। এইটার দামও অনেক কম পড়েছে। ব্লাউজটা দেখো জাস্ট কি সুন্দর দেখতে না, পুরো সুতির ব্লাউজ আর ভীষণ সুন্দর একটা ডিজাইন বলতে পারো। ফ্রন্ট সাইড এটা, আর এটা হচ্ছে ব্যাক সাইড। ঠিক আছে, এইটার দাম পড়েছে মাত্র 150 টাকা। 150 টাকা এরকম ব্লাউজ আমি জানি না এখানে পাবো কিনা। আমি মিশোতে পেয়েছিলাম একটা ব্লাউজ যেটা দাম ছিল 200 টাকা, তার থেকে অনেক কমে এই ব্লাউজ গুলো পেয়েছি, অনেক কমে। তাই জন্য মায়ের জন্য একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। এই একটা ফ্রক নিয়েছিলাম, ওখানে ফ্রক গুলোর দামও প্রচুর বলছিল, বাট এইটা কত দাম নিয়েছে আমার ঠিক মনে পড়ছে না, 260 টাকা মতো নিয়েছে। দেখো এখানে সুতোর কাজ করা আছে, যার জন্য আমার এই ফ্রকটা ভীষণ ভালো লেগেছে, এবং তলাটা এরকম সুতোর কাজ করা আছে পদ্ম ফুল আঁকা। আর এটার দাম নিয়েছে 260 টাকা। টিপস আছে হালকা বলতে পারো। এটার দাম নিয়েছে 260 টাকা, বেশ ভালো লেগেছে, তাই জন্য শ্রুতির জন্য এই জামাটা নিয়েছি। তাছাড়া বাচ্চাদের অনেক কুর্তিও পাওয়া যাচ্ছিল, আর আরো অনেক কিছু কিনেছি। আস্তে আস্তে সব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর সঙ্গে থেকো। হচ্ছে বাবার জন্য একটা পাঞ্জাবি না কুর্তা বলে এগুলো, কিছু বাবার জন্য। ছেলেদের আইটেমও কিন্তু প্রচুর ভালো ছিল, ছেলেদের পাঞ্জাবি কুর্তা এগুলো প্রচুর কম দামে পাওয়া যায়। ভাবারও বাইরে যে এত কম দামে কুর্তা পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। যাই কুর্তা নিয়েছি বাবার জন্য, যেটার দাম নিয়েছে 250 টাকা। এই হচ্ছে দেখতে পুরোটা, আর এটা কিন্তু প্রিন্ট, হ্যাঁ এটা কিন্তু কোনো সুতো নয়, এটা দেখিয়ে দিই তোমাদের আগে। এটা কিন্তু পুরোটাই প্রিন্ট, কোনো সুতোর নয়। তো এটা নিয়েছিল হচ্ছে 260 টাকা মতো, বাবার জন্য নেওয়া হয়েছে। আরেকটা জিনিস নেওয়া হয়েছে, ওর জন্য নেওয়া হয়েছে এই একটা পাঞ্জাবি। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই নিয়েছিলাম। আর এখানে দেখো সুতো দিয়ে ওয়ার্ক করা আছে। হ্যাঁ, আমার ভিতরে বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, এখানে একটা সুতোর কাজ করা আছে। তাছাড়াও এখানে একটা সুতো না, এটা কাপড়ের কাজ করা একতারা আঁকা আছে। আর এই সাইডটা তো পুরোটাই ডিজাইন করা আছে, দেখতেই পাচ্ছ। এই পাঞ্জাবিটার দাম কত নিয়েছে গেস করো? মাত্র 250 টাকা। 350 টাকা বলছিল, বাট 250 টাকা বার্গেনিং করে আমি নিয়ে এসেছি। ঠিক আছে, আমার জন্য এই প্যান্টগুলোকে কি বলে আমি ঠিক জানি না, পাটিয়ালা প্যান্টের মতো দেখতে, বাট অনেকটা ঘের হয় এই প্যান্টগুলো। আর পায়ের এখানটা গার্ডার দেওয়া আছে। এই প্যান্টগুলোকে কি বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। এই প্যান্টটার দাম নিয়েছে ওই 260 টাকা মতো নিয়েছে, আমার ঠিক মনে পড়ছে না এই প্যান্টটার দাম কত নিয়েছে, কি 80 টাকা মতো, 280 টাকা। এখানে একটা পকেটও আছে, ফোন টোন রাখা যাবে, বেশ ভালো। সুতির প্যান্ট গরমকালে পরবার জন্য ভীষণ ভালো একটা জিনিস। এই প্যান্টটার সাথে পরবার জন্য আমি একটা শর্ট কুর্তিও নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই শর্ট কুর্তিটা নিয়েছিলাম আমি সোনাঝুরি হাট থেকে। সোনাঝুরি হাট থেকে শর্ট কুর্তিটা নিয়েছি, আর এটার দাম নিয়েছে 200 টাকা। 200 টাকায় বেশ ভালো একটা শর্ট কুর্তি কিনে নিয়েছিলাম। ওই প্যান্টটার সাথে পরবার জন্য এটা নিয়েছি, এটা একটু অল্টার করতে হবে, অনেকটাই বড় সাইজ। আরো অনেকগুলো জিনিস নিয়েছি, এখনো বাকি রয়েছে, এখনো অনেক কিছু বাকি রয়েছে, বাট এখনো পর্যন্ত শেষের মুখেই বলতে পারো আছি আমরা। এই 5খানা চুড়ির সেট, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ওখানে অনেক ডিজাইনের চুড়ির সেট ছিল, তো আমি এই সেটটাই নিয়েছি, মাল্টি কালার বলতে পারো। এটা দেখে না একবার, সেটার দাম নিয়েছে 50 টাকা করে, মানে 50 টাকা। এই সেটটার দাম হচ্ছে পুরোটাই 50 টাকা, দেখতে পাচ্ছ। সেটাতে শুধুমাত্র মিরর ওয়ার্ক করা আছে, বাকিগুলো জাস্ট বল আর কাপড়ের ওয়ার্ক করা আছে। কমাচ্ছিল না এগুলোর দাম, তাই জন্য 50 টাকা দিয়ে এই চুড়িটা নিতে হয়েছে আমাকে। এটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে, আমি শিওর তোমরা এটা পাগল হয়ে যাবে, কারণ আমি সোনাঝুরি হাটে অনেক কম দামে জামদানি কুর্তি দেখেছি, আর নিয়েও নিয়েছিলাম, কারণ এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যেটার দাম পড়েছে 225 টাকা। এটা মায়ের জন্য নিয়েছি। সামনেটা শুধুমাত্র জামদানি ওয়ার্ক করা আছে, আর পুরোটাই কিন্তু লেস ওয়ার্ক করা, আর এই হাতেও সেম, হাতাতে শুধু একটুখানি জামদানি ওয়ার্ক করা, পুরোটাই কিন্তু লেস দেওয়া। ফুল জামদানি কুর্তিও ছিল, বাট ওগুলোর থেকে এইটা বেশি আমার পছন্দ হয়েছে, তাই আমি এরকমই নিয়েছি। একটা নিয়েছি মায়ের জন্য, এটা হচ্ছে মায়ের জন্য, আর আমারটাও ভীষণ সুন্দর লেগেছে আমার, তাই আমার জন্য একটা নিয়ে নিয়েছিলাম, শোনাতে পারছিলাম না, তাই আমি নিজের জন্য একটা জামদানি কুর্তি নিয়ে নিয়েছি। এই জামদানি কুর্তিটা আমি নিজের জন্য নিয়েছি, এবং সামনেটা শুধুমাত্র জামদানি ওয়ার্ক করা আছে, দেখতে পাচ্ছ। আর গলায় একটুখানি লেস দেওয়া আছে, তার সাথে এরকম ঠিক সেম সেম জিনিস এটাও বলতে পারো। অনেক কালার অ্যাভেলেবেল ছিল, তো আমার জন্য ডিপ ব্লু কালার নিয়েছি, আর মায়ের জন্য গ্রিন কালার নিয়েছি। ব্যাস, আর সেরকম কিছু কেনাকাটা করিনি। এর চেয়ে আমাদের কেনাকাটা সোনাঝুরি হাট থেকে করেছি আমরা, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে কি করবে, লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এরকম এক্সাইটিং ভিডিও দেখবার জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবে।